এবার দুই বিদেশিকে হারালো কলকাতা নাইট রাইডার্স। তবে বিরাট কোহলিদের বিরুদ্ধে কেমন একাদশ নিয়ে এবার মাঠে নামছে রাহানেরা, চলুন জেনে নিন। তবে ভারত ও পাকিস্তান সংঘর্ষের আবহে স্থগিত হয়ে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে শনিবার। তবে প্রথম ম্যাচে শক্তিশালী রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। তবে সেই ম্যাচের আগেই এক প্রকার চিন্তায় ভেঙে পড়েছে কেকেআর, কারণ কলকাতা নাইট রাইডার্সের ইংলিশ অলরাউন্ডার মঈন আলী ও ওয়েস্ট ইন্ডিজের তারকা রহমান পায়েলকে আর পাচ্ছে না নাইটরা। আর তাতেই কার্যত মাথায় আকাশ ভেঙে পড়ছে এবার নাইট ম্যানেজমেন্টের। তবে প্রশ্ন উঠছে, দুর্বল দল নিয়ে কিভাবে প্লে অফে ওঠার স্বপ্ন দেখছে কলকাতা। তবে বৃহস্পতিবার বেশ কয়েকটি জনপ্রিয় ক্রিকেট সংক্রান্ত ওয়েবসাইটে জানিয়েছিলেন মূলত ব্যক্তিগত কারণে আর আইপিএল খেলবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার মঈন আলী। যদিও এই বিষয়ে গত কয়েক মাস ধরেই চলছিল জল্পনা। অনেকেই বলেছিলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এই যাত্রা শেষ হলেই ক্রিকেট থেকে চিরতরে বিদায় নেবেন মঈন আলী। তবে সেই দুর্দিন যে এত তাড়াতাড়ি ধরা দেবে তা হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারেনি কেকেআর। তবে পাওয়েলকে নিয়ে সমস্যা কোথায়, এই বিষয়ে বেশ কয়েকটি রিপোর্ট মারফত যা খবর, মঈন আলীর নিজস্ব সিদ্ধান্তে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে সরে দাঁড়ালেও ওয়েস্ট ইন্ডিজের তারকা তথা রাসেলের সতীর্থ রহমান পায়েলকে নিয়ে এমনিতেই চিন্তা ছিল কেকেআরের, কেননা ক্যারিবিয়ান তারকা বেশ কিছু দিন ধরেই চোট সমস্যায় ভুগছিলেন। তাই এবার জানা গিয়েছে পাওয়েলের চোট সময় মতো নাও সারতে পারে, আর সেই আশঙ্কাতেই আপাতত আর কলকাতা ফিরছেন না পাওয়েল। তবে দুই বিদেশিকে নিয়ে সমস্যা থাকলেও ইতিমধ্যে কথা মতো নাইট শিবিরে যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা কুইন্টন ডি কক এবং নাইটদের পুরনো সঙ্গী অ্যান্ড্রু রাসেল ও সুনীল নারিন ও অস্ট্রেলিয়ার পেসার স্পেন্সার জনসন। অন্যদিকে আফগান তারকা রহমান উল্লাহ গুরবাজ সহ বাকিরা। বেশ কয়েকটি সূত্র অনুযায়ী ভারত ও পাকিস্তান সংঘর্ষের আবহে কিছুটা শিথিল হওয়ার পর এবার দলে ফিরে আসা বিদেশিদের নিয়েই বেঙ্গালুরুর বিরুদ্ধে শক্তি প্রদর্শন করবে কলকাতা। তবে সূত্রে খবর, দুই বড় তারকাকে হারানোর পর এখন আপাতত যে কোনো একজন নতুন ক্রিকেটারকে দলে সামিল করতে চাইবে কলকাতা নাইট রাইডার্স।